Rashid Samdosha, DJ Bapi, Dushaik number 4. জয় রাধে ভজনিতা এগো
রাধে রাধে जप हरे कृष्ण कृष्ण जब हरे कृष्ण कृष्ण हरे राया भजन हरे कृष्ण हरे जब हरे कृष्ण हरे गौ राधे श्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे हरे कृष्ण हरे राम गौर राधे श्याम जब हरे कृष्ण हरे राम भजन दाई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम प्रभु यीशु हे अग गौर तुम्हारे भाई निताये संगे प्रभु यश हे गौर चंद्र তোমার ভাই নেতায়ের সঙ্গে গোরে আহা গৌর চন্দ্র তোমার ভাই নেতায়ে সঙ্গে করি প্রভু এসো হে চন্দ্র তোমার ভাই নেতায়ের সঙ্গে গোরে মনের আনন্দে
শানে মনের আনন্দে আজ তোমার শানে মনের আনন্দে আজ তোমার মনের আনন্দে আজ তোমার শানে সংকীর্তনে বলবো মনের আনন্দে আজ তোমার শানে সংকীর্তনে বলবো হরি এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী আজ ডাকে প্রাণ গৌর বলে তার কি রে ভবে রে কুলে আজ ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কিরে ভয় ভবের কোলে ভরে আমার যে বা ডাকে প্রাণ গৌর বলে যে ডাকে প্রাণ প্রাণ গৌর বলে তার কি রে ভাবে রে কুলে আজ ডাকে প্রাণ গৌর বলে তার কিরে ভয় ভবের কোলে নাম গৌরূপ নয়নে রে এমন গৌরূপ নয়নে হেরে এমন গৌর 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 এমন গৌরূপ নয়নে এমন গৌরূপ নয়নে হেরে মানব জনম ধন্য এমন গৌরূপ নয়নে হেরে মানব জনম ধন্য গৌরী এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী ভুবন মোহন গোরা গোরা মুনি জনা মন চোরা ভুবন মোহন গোরা ভুবন ভুবন মোহন গোরায় আমারে ভুবন মোহন গোরা ভুবন মোহন গোরায় আমারে ভুবন 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 মোহন গোরা ভুবন মোহন গোরা মনে জনার মন চোরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা গোরায় আমার গোরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধার প্রেমে হয়ে বিভোরা ধুলাই দেখছে ঘর রাধার প্রেমে হয়ে বিভোরা ধুলাই দিচ্ছেন গৌরা গৌরী এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী এসো হে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে গৌরী
রসবদনে রসবদনে সাউন্ড একটু ক্লিয়ার আমার আমার প্রভু আমার কে না মরি আরে মরিয়া আহারে প্রভু আমাকে না ভাবে কি না ভাবে ওরে হলো আমত মরিয়া রে
প্রভু আমার কে না ভাবে এ কিনা ভাবে উদয় হলো ও মর মর বীর শোভা বদনে আহ মর বীর শোভা ও বদনে গুরা বিরসবদনে গোরা আর কি বাবিরা বিরসবদনে গোরা আর কি বাবিরা বিরসবদনে গোরা আর কি বাবিরা বিরসবদনে গোরা মর 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 বিরসবা বদনে গভীর সবাই ও বদনে বিরসবা বদনে আমার বিরসবা ও বদনে আমার গোরা ও গো কেন আছো বসি আহা মরি রে ও বদনে আমার গোরায়া আহা বসি আছো কেনে আহা মরি রে আমার দুনয়নে আহা তারে মুখ মরি রে মরি রে ও গো প্রেমের দয়ালে গৌ হরিয়া আমার প্রেমের দয়া গৌর হরিয়া আমার দুনয়নে তারে মোহ বুখ তারে মুখ জয়
জয় ভাসে আহা মরি রে আমার দুনয়নে নিরে মুখ দুনয়নের মুখ মুখ ওয় ওয় তার মুখ জয় জয় ভাসে আহা মরি রে আহা মর কমলে পড়েছে বদন কমলে কমলে পড়েছে নয়ন কম হইতে পারি বদন কমলে কমলে পড়েছে তার নয়ন কমল হইতে পারি বদন কমলে পড়েছে সে যে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় এমন সুরধুনি ধারার মতো ভেসে যায় ভেসে যায় গোড়াইয়া মা ভাসিবে না কেন হে ও গোরাই আমার ভাসিবে না কেন হে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে মাখামাখি হয়েছে নারী পুরুষ তাকে হয়ে মাখামাখি হয়েছে ভোজে মোজে দেখে না ও গোরাই আমার ভোজে মোজে দেখে নো চুরি করে এনেছে চুরি করে এনেছে আহা চুরি করে এনেছে চুরি করে এনেছে আমার হারানির ভান্ডার হইতে চুরি করে এনেছে ভোজে মোজে দেখে না ও গোরাই আমার ভোজে মোজে দেখে নো নাচিতে এসেছে নাচিতে এসেছে না চাইতে এসেছে না চাইতে এসেছে আমার গাড়িও নাগ দমন করে না চাইতে এসেছে আমার গিরি গোবর হন করে না চাইতে এসেছে প্রতি লজ্জা নিবারণ করে না চাইতে এসেছে হয় নাই আর হবার না হয় না আর হবার নয় হবে না 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 হরিবালা পাখি হবে না হবে না যে হাতে ধরে দিয়ে গেল হবে না হবে না ধুলাই গাড়া গড়ি দিল হবে না হবে না সাধুর গোলর দাগে করে হবে না হবে না তাই গৌর হরি 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 দেখা করে হবে না সাঁতারে গোলক দেখা করে হবে না হবে না হবে না হবে না শ্রী সচিনন্দন গৌরহরিয়া গৌর হরি প্রিয় সহচর সঙ্গে সঙ্গে মনা
রঙ্গে রঙ্গে হরি নাম কীর্তন কেমন মাতিয়াছে হরি নামে কীর্তন কেমন মাতিয়াছে রবে রবে ভাবে বিভাবিত হইয়াছে তাই বসে না কবি পদকর্তা বলিলে বলি বলিলে আহা বৃন্দাবন বিভোর হয়ে মাগো এমন রাধা প্রেমের ঋণী হয়ে রাধা প্রেম রাধা প্রেম সধিবা সধিবারে শ্রীধাম নবদ্বীপের মাটিতে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে মাঝে নদিয়ার বুকে কেমন অবতীর্ণ হইয়া কেমন অবতীর্ণ হইয়াছে জনিদাই গৌর হরিবোল সর্বপ্রথমে ভবদাবাগ্নি নির্বাপিত কলিমালা প্রধ্বংসে শ্রী শ্রী গৌর গোবিন্দের এই ভুবন মঙ্গলময় নাম প্রারম্ভকালে নামাধিকারী সাধু গুরু বৈষ্ণব চরণে জানাই আমার সশ্রদ্ধ ধন্যবাদ। পরে মধুর হইতে সমধর অমৃত হইতে প্রেমামৃত মধুমক্ষিকা সমভক্ত মণ্ডলী আপনাদের পাদপদ্মে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এবার একটি বক্তব্যের বিষয় আমার এই যে বর্তমান যা লীলা পরিবেশনের বাসনা করিয়াছি সেই অকৈতব কৃষ্ণ লীলা স্বয়ং ভগবানই প্রকাশ করিয়াছিলেন, যাহা ভাগবত বলিলেন যোগ মায়ামুপাশ্রিত। তিনি অঘটন পটিয়সী যোগ মায়ার দ্বারা তাঁর সর্বলীলাই প্রকাশ করিয়া থাকেন। সেই মহাশক্তির অংশোদ্ভূতা যোগমায়া সদৃশা জননীগণের চরণে জানাই আমার ভক্তিযুক্ত প্রণাম।
এবার আরেকটি বক্তব্যের বিষয় জানাই। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পঞ্চপ্রেমের মধ্যে সর্বপ্রথম প্রেম হল সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের অধিকার সমবয়সী ভাই ভগ্নীগণের নিকটে জানাই আমার আন্তরিক স্নেহ, প্রীতি, ভালোবাসা ও নমস্কার। আমি আজ বাসরে যে বিষয়বস্তু পরিবেশনের বাসনা করিয়াছি তাহা শাস্ত্রে উল্লেখিত আছে। আহাং সংহার দীক্ষিলং সক্রিয় উদয় দেবে সকল লোকস্য তর নিরীবতি বিদং জলধিক জয়তি জয় মঙ্গল হরে নাম। সূর্য যেমন উদয় হইয়া অন্ধকার সমুদ্রের বিনাশ সাধন করেন, তেমনি ভুবন মঙ্গলময় এই হরি নাম একবার উচ্চারণ হইলে জগতের সর্ব অমঙ্গল বিনাশ হয় ও দূরীভূত হয়। হে ভক্তগণ ও আমার ভক্তিমতী মায়েরা, ওমা এই জন্মবদনী পঞ্চভৌতিক দেহে সেখানে মধুর হরিনাম পরিবেশনের বাসনা কেবল বাতুলতা মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন এই নাম পুরাকালে পরিবেশন করিয়াছিলেন বৈষ্ণব চূড়ামণি সৌকদেব গোস্বামী, যার শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আপনারা সেই মহারাজ পরীক্ষিতের আসনটি গ্রহণ করিয়াছেন বটে, কিন্তু আমি তো নই সেই সুখদেব। বলুন আপনাদের আমি কি সুখ দেব? অতএব আপনারা নিজ নিজ কৃপা গুণে আমার ভুল ত্রুটি রসাভাস মার্জনা করিয়া আমার এই গৌর গোবিন্দের কথা অমৃত আস্বাদন করিবেন। আমি আমার শ্রী গুরুদেব শ্রী শ্রী শশধর অধিকার, দ্বিতীয় গুরু শ্রী শ্রী মেঘনাথ পণ্ডিত, তৃতীয় গুরু শ্রী শ্রী রাধাপদ ঘোষ, এই ত্রিমূর্তির শ্রীপাদ পদ্ধতিতে ধারণ করি প্রেম দাতারি দায় চাঁদ নামাচার্য হরিরাষ্ঠাত এবং শ্রী শ্রী গৌর সুন্দরের চরণ স্মরণ করিয়া হরিনামামৃত পরিবেশনে প্রবৃত্ত হইলাম। আহা পুরবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল সেনাগারে গাবুনি মুনি সাহানে আহবরাবে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল ও দয়াল হরি ও দয়াল হরি ও দয়াল কেমন ও দয়াল হরি পুরবে প্রতিজ্ঞা ছিল সেনাগরে গামুনি মুনি সহনে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল সেনা গরে গামুনি মুনি সনে হেন কলি জীবে আমি উদ্ধারিব হরিনামে সংকীর্তনে কলি জীবে আমি উদ্ধারিব
আনিল যেতে যেতে মগ দিয়ে গেল এ নাম কেউ মানিল আর কেউ না নিল নদিয়া দিয়ে গেল কারো বাকি না রাখিল দিয়ে গেল কারো বাকি না রাখি যেতে দিয়ে গেল কারো বাকি না রাখিল যেতে যেতে দিয়ে গেল দয়াল যেতে যেতে দিয়ে গেল যেতে দিয়ে গেল। সাধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ প্রত্যেকেই জানেন এই সংসার মরুসাগরে দিবস রজনী কুলুচ্ছেদই পথোদত্তির অনারাতন বহুত নিকট সমাপ্ত ভয়াবহ ইহাই পদুদান নাস্তি ফলং চাপি নিবর্তানগতদীয় মহতি কুঅঙ্গ মহামদেশু মোদাবিনা। অর্থাৎ এই সংসার মরুসাগরে জানিদাই মাসক পাপিত পাপ তাপ সন্তাপ শোক দুঃখ জ্বালা পূর্ণ হাহাকার দগ্ধ বিদগ্ধ ক্ষত বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। তাহলে শান্তি কোথায় গো? না শান্তি যদি পেতে হয় আমার গৌরাঙ্গ চরণে অর্থাৎ শরণং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আবরি কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে সুধী ভক্তবৃন্দ এবং সমেধা জননীগণ গৌরহরি আমাদের অবস্থা দর্শন করে সে করলেন কি সেই গোলকের ঘর অমূল্য রতন আনিলেন নদে প্রভু নিতায়ে রাখিয়া বিনয় করিয়া যাচি দিলেন ঘরে ঘরে। কেন তত্ত্ব বলছে কৃতং ত্রিতা দাপরঞ্চ কলিরতে সুখে সব নানা বর্ণ ভেদাকার বিধনা নৈব নয়তে। মানে সত্য ত্রেতা দাপ তিন যুগ অতিবাহিত হয়ে গেল যে বস্তুর আধার ভান্ডারে গোপন ছিল গৌরহরি আমার মাথায় করে আনলেন। কেন গো? যখন এই পুণ্যক্ষেত্র ভারত শুষ্ক ধর্মের প্রবল উত্তাপে নিরাশ হয়ে পড়েছিলেন মানুষ প্রাণে প্রাণে ব্যাকুল শাস্ত্র তর্ক কোলা হলে দিক মন্ডল যখন মুখরিত ঠিক সেই সময় প্রেম অবতার শ্রী চৈতন্যদেব মরুভূমিতে বাড়ি বর্ষণের ন্যায় নাম ধর্মের অমোধারা সিঞ্চন করে দিলেন। কারণটা কি মায়না? জীবের দূরদৃষ্টি করি বৃষ্টি না শীতে কষ্ট এই ভারতে জগদিষ্ট জীবের কৃষ্ণ প্রতিষ্ঠ বহুরূপেতে ধর্মালুপ্ত জীব সমাপ্ত প্রেমে লুপ্ত ভক্তগণে চিরগুপ্ত প্রেমা প্রদীপ উদিত কইলেন গৌরহরি আমার কীর্তনে। জানি তাই মাসক গৌরাঙ্গ মহাপ্রভু নাম প্রেমের ডালিটা মাথায় নিয়ে জগজীবের দরজার গোড়ায় গোড়ায় গিয়ে কাঙালের মতো হাত জোর করে বলছিলেন মা একবার হরি বল বলো। পা জড়িয়ে ধরে বলছিলেন বাবা একবার হরি বল বলো, কারণ হরি নাম সর্বধর্মের সার। মহাজন প্রশ্ন করছিলেন ধর্ম ধর্ম করে যদি সবাই বলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? আপনারা নিশ্চয়ই জানেন মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল কাওরা মুচি মুসলমান আমরা যে যাই হই না কেন যার যার ধর্ম তার তার কাছে দেয় না। এই জন্য কোনো গৃহ প্রতিষ্ঠা হোক, কোনো ঠাকুর দেবতার সেবা হোক, কোনো বার ব্রত হোক, লক্ষ্য কোন দিকে মা? যে ধর্মকে জড়িয়ে ধরা হোক। তাহলে সবাই যদি ধর্ম ধর্ম করে মলো তাহলে ধর্মে এত গ্লানি কেন আসলো? মহাজন বললেন আগে দেখা হোক যে কলিযুগে ধর্মের সংখ্যা কত। জাগ যোগে যোগী সবে সেবি ভগবানে কৃত কৃত্যা হইল সত্য যুগে ভগবানে শাস্ত্রে না গায় জীবী যোগ পদ্ধতি দ্বিপদে ধর্মক্ষয় ত্রেতায় শ্রী হরি পরে ভুভারি লাহেরি নয়নেতে দ্বিভুজ মুরলীধর তোষী অর্চনেতে ত্রিপদে ধর্মক্ষয় কলিয়াগমন সর্বধর্মের সার হরিনাম সংকীর্তন।
ও মায়েরা, আপনি আমি কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, শীতলার পূজা বলুন, মা মনসার পূজা বলুন, শিবের মাথায় জল দেয়া বলুন, আপনি যাই করুন না কেন, এই সুন্দর পৃথিবীটা ছেড়ে যেদিন আপনার চলে যেতে হবে, সাধের গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন, এমনকি মায়েরা নিজে গর্ভে ধারণ করে বুকে সুধা দিয়ে যে সন্তান আপনি তিল তিল করে তিলোত্তমায় পরিণত করেছেন, সেই সন্তান একদিন আপনার ছেড়ে দেবে। কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু না, এই সবাই যেদিন আপনার ছেড়ে দেবে, হেন সাধের হরিনাম সেদিন আপনার জড়ায় জড়ায় ধরে হেন হরি নাম সেদিন জড়ায় ধরিবে গো। অসার খুল্ল সংসারে নিরাই গৌর হরি বল হরি বল। আমার 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 যদি বাড়ি আমার কেন সাধের গাড়ি আমার, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যদি সবই আমার, ভেবে দেখো মন শেষের দিনে তুমি হবে বাক্কার, যেদিন ভব সিন্ধু পারাবারের সময় তোমার আসিবে 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 গো আসিবে গো। বলো মা নদীর পার হতে ও বারে বাসে দিন বুকে জড়ায়ে ধরে হেন ভবসাগর পর পার করে দিবে 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 গো দেবে গো। ও মায়েরা, যদি বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার সবই যদি আমার, তুমি কার মা? এই যারা আমার আমার করছে এরা একদিন আপনার ছেড়ে দেবে। আপনার এত মর্যাদা এত সাজার শখ এত যত্ন কিসের জন্য বলুন? শুধু এই বাতাসটা বাইরে গিয়ে আবার ভিতরে আসছে বলুন। হ্যাঁ, এই মুহূর্তে যদি আপনি আপনার একটা কিডনি কোথাও বিক্রি করেন কয়েক লক্ষ টাকা পাবেন। আপনার চোখ যদি এক্ষুনি কোথাও বিক্রি করেন আপনি কয়েক লক্ষ টাকা পাবেন। কিন্তু বাবা, এই বাতাসটা বাইরে চলে গিয়েও যদি ভিতরে আর না আসে, বিনি পয়সায় টোটাল বডিটা যদি কাউকে দিয়ে দাও মা, সে আর নেবে না। আপনারই বুকের রক্ত দিয়ে গড়া, আপনারই বাড়ি, আপনারই সব কিছু
যে সন্তান আপনি বুকে জড়িয়ে ধরে তিল তিল করে তিলোত্তমায় পরিণত করেছেন, সেই সন্তান আর সেদিন মা বলবে না, সেদিন বাবা বলবে না, সেদিন আপনার একটা নতুন নাম দেয়া হবে, এটা মরা। মরাটা বাসি হয়ে যাবে, তাই আর সময় দেয়া যাবে না। না মায়েরা, তাহলে যারা আমার আমার করছে এরা সবাই আপনার ছেড়ে দেবে, কিন্তু আমার হরিনাম আপনার এমনই বন্ধু না, যেদিন সবাই আপনার ত্যাগ করে দেবে আমার হরিনাম সেদিন আপনার জড়িয়ে দেবে। যত সময় না পুড়ে ছাই হয়ে আপনি খালের খোলে নামবেন, আমার হরিনাম আপনার ছাড়বে না, আপনার সঙ্গের সঙ্গী হয়ে থাকবেই থাকবে। এজন্য হরির নাম আপনার শুনতে হবে, হরির নাম আপনার করতে হবে, হরির নাম আপনার বলতে হবে। তা যদি না হবে, তাহলে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু অত বড় একজন জ্ঞানী ছেলে, নিজের সংসারটা কোথায় দাঁড়াবে, কে কি খাবে ভাবলো না। 24 বছরের একটা পূর্ণ যুবক ছেলে সিদ্ধান্ত নিল সংসার ত্যাগ করে দেব। যখন সে সংসার ছাড়ছিল মায়ের বয়সটা 72 বছর, যে স্ত্রীকে ত্যাগ করছিলেন মাত্র 14 বছর, না রেখে গেল 5 বিঘা জমি, না রেখে গেল 5 লাখ টাকা। কেউ যে দুদিন বসে খাবে এটা ভাববার সময় তার কাছে হলো না। শুধু আমাদের কথা চিন্তা করে জগৎ ভেসে যাবে বলে, ভারতবর্ষের মতো মাতৃত্ব প্রেম হেরে যাবে বলে আমার ভগবান সংসার ত্যাগ করে দিল। কত শত প্রমাণ দিয়েছে চাক্ষুষী ভগবান। শ্রীবাসীর ঘরে পুরো 1 বৎসর কার কীর্তন করেছিল। একদিন মা মালিনী মধ্যাহ্ন সময় কীর্তন করছিল। মাতৃত্ব প্রেম তো আমার ভগবানের মুখের দিকে তাকিয়ে তার মনে হয়েছে আমার ভগবানের ক্ষুধা লেগেছে, ওর মনে হয় কষ্ট হচ্ছে, একটু কাজ করো না গো। কাউকে তো বলা যাচ্ছিল না, ভক্তরা সবাই কীর্তন করছিল, নিজের স্বামীকে ডেকে বলছিল, এতদিন খোকা বাড়িতে এসেছি, আমার কত আশা, আজকে বলো না গো মধ্যাহ্নে ও যেন আমার হাতে আমার দাওয়ায় বসে 1 মুষ্টি অন্ন সেবা করে। মাতৃত্ব প্রেম জেগে উঠেছে। শ্রীবাস ঠাকুর আস্তে আস্তে গিয়ে বলল, খোকা আজকে মধ্যাহ্নে 1 মুষ্টি অন্ন তুমি আমার বাড়ি পাও না, তুমি প্রসাদ সেবা করলে আমরা সবাই ধন্য, আমরাও প্রসাদ সেবা করব। ভাবাবে সে আমার মহাপ্রভু বলে বসেছে, ঠিক আছে ঠিক আছে, মধ্যাহ্ন সময় আজ সেবা করব। মাকে বলে দিও যা রান্না হয় হোক না কেন একটু লাউয়ের চাটনি করতে বলে দিও। মনের আনন্দ শ্রীবাস ঠাকুর ছুটে গিয়ে, মালিনী তোমার ডাক আজকের ভগবান শুনেছে, কানে গেছে, উনি সেবা করবে, নিমাই সেবা করবে, কিন্তু যাই করো না কেন একটু লাউয়ের চাটনি খেতে চেয়েছি। মা মনের আনন্দে, আঙিনার মাঝখানে কীর্তন হচ্ছিল না, নিজের গাছের লাউ একটা পেরে একটু আড়াল জায়গায় একটা ধারালো বটি পেতে দিয়ে সে কান কীর্তনের দিকে রেখেছে, মন ও প্রাণ মহাপ্রভুর গানের দিকে রেখেছিল। প্রথমেই লাউটা 2 ভাগে ভাগ করে একটা ডান দিক একটা বাঁ দিক ফেলে রেখেছে। এই হরিনাম আস্বাদন করতে করতে কখনই মনের অজান্তে নিজের হামাগুড়ি দেয়া বাচ্চা পিছন দিক থেকে এসে মায়ের বুকের বসনটা উন্মোচন করে স্তনটা বদনে দিয়া টানছে। খেয়ালই করল না, বোঝাও গেল না কখন খোকা কোলের মধ্যে চলে এসেছে। কীর্তনটা শ্রবণ করতে করতে ডান দিকের লাউটা যেই কাটা শেষ হয়ে গেল, মা বাঁদিকের লাউয়ের গায়ে হাত না দিয়ে খোকার মাথাটা ধরে একটা হাত কোমরে ঠেকিয়ে দিয়ে সজোরে ধারালো বটির উপরে যেই ঠেলা দিলে মৃত্যু পথযাত্রী খোকা চিৎকার করে বলে
ডাকটা শোনা গেল। উনি যেই নিচের দিকে তাকিয়ে গেলেন, রক্তাক্ত খোকা দুভাগে ভাগ হয়ে গেছে। মহাপ্রভু, তোমার চরণে আমার কি অপরাধ হয়েছে বলো না। আমি মা সন্তান হারিয়ে ফেলেছি, ফিরিয়ে দাও দাও দাও। দুভাগে ভাগ সন্তান জড়িয়ে ধরে তারা কুল আটত না। কত অপরাধ করেছিলাম, তাই বৈষ্ণব সেবা দিতে গিয়ে, আমার মহাপ্রভু সেবা লাগাতে গিয়ে আমি সন্তান মেরে ফেলেছি। কিন্তু বলা যাবে না, তাই চিৎকার করে কেঁদে উঠতে পারলো না। মৃত সন্তান বুকে জড়িয়ে, খোকা খোকা কোনোদিন মা বলতে পারবি না, আর ডাকতে পারবি না, মা বলে ডাকতে। আমি মা নই, আমি মা নই, মা নই, সারা দে সারা দে সারা দে। আকুল প্রাণে কাঁদতে 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 কিছু সময় পার হয়ে যেতে, আমাকে তো কাঁদলে হবে না, তাহলে মহাপ্রভু জানতে পারবে, তাহলে আমার নিমাই জানতে পারবে, বুঝতে পারবে। এই একটু স্বামীকে জানাবার জন্য চিৎকার করে কেঁদে বলতে পারছিল না। বারবার স্বামীর দিকে তাকাচ্ছিলেন, একবার তাকাও না, একবার দেখো না। প্রেমে বিভোর হয়ে কীর্তন করতে করতে শ্রীবাস কি মালিনী এমন করছে কেন? যেই ছুটে এসেছে স্বামীর হাত চেপে ধরে, আমি লাউয়ের চাটনি করতে গিয়ে আমি সন্তান কেটে ফেলেছি। স্বামী কোনো কথা বলতে পারছিল না। এটা কি করে হতে পারে গো? এটা কি করে হতে পারে? যার উঠানে ভগবান, ভগবান সেবা দিতে গিয়ে সন্তান কেটে ফেলছে। ভগবান সেবা দিতে গিয়ে সন্তানের রক্তে মাটি লাল করে পাগলিনীর মতো মৃত সন্তান। খোকা একবার মা বলবে, খোকা একবার আমাকে জড়িয়ে দাও না, খোকা একবার সারা দে। এই আকুল আর্তনাদে যেই কাঁদছিলে, স্বামী বলছিল যত সময় নিমাইয়ে আছে চিৎকার করে কাঁদাও যাবে না, বলাও যাবে না। চলো নিজের সন্তানকে একটু আড়াল করে রেখে মহাপ্রভু সেবা করে ঘরে চলে গেলেই না হয় স্বামী স্ত্রী দুজনেই গোপনে ছেলে সব কাজ করে দেব। ভগবান গোপন করবার জন্য যখন স্বামী স্ত্রী দুজন, যেই ছেলে আড়াল করছিল ভক্তের, ভগবান বুঝেছে আমার সেবা লাগাতে গিয়ে মা নিজের সন্তান কেটে ফেলেছে। তাই লজ্জায় আমার সামনে আসতে পারছিল না। আমার মহাপ্রভু কীর্তন বন্ধ করে স্বামী স্ত্রী দুজনে ছেলেটাকে নিয়ে যেই আড়াল কাটবার জন্য জড়িয়ে ধরেছে, পিছন দিকে ভগবান গায়ে হাত দিয়েছে। মা চমকে উঠে, কে গো কে গো কে কে গো তুমি এমন মধুমাখা সুরে এহেন মধ্যাহ্ন সময়ে আমার
ডাকে সোনা সোনা সোনালে কে গো নিতাই গৌর হরি গো। কে গো হেন সন্তানের বদনে মা ডাকে শ্রবণ করে আহায় আমার তাপি তাপরা সিদ্ধু হয়ে গেল শীতল হয়ে গেল আরো একবারে বলো রে বলো রে কত কাল কতদিন বয়ে চলে যায় এহেন মধুমাখা মাডাকে আর শোনা হলো 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 না রে বলো না গো আছাড় খেয়ে পায়ের উপরে পড়েছে আর কোনোদিন শুনতে পাবো না মা বানার মতো কেউ দেখো না মধ্যাহ্ন তোমার সময় তোমার সেবাটা লাগাতে গিয়ে আমি মা হয়ে নিজের হাতে আমার সন্তান কেটে ফেলেছি নিজের হাতে আমার সন্তান মেরে ফেলেছি মহাপ্রভু ভাবছিলেন শুরুতে যদি বড় এত বড় ধাক্কা কেউ খায় হরিনাম শুনতে গিয়ে কেউ যদি কারো সন্তান হারায় তাহলে এই হরিনাম আর প্রচার করতে পারবো না এই হরিনাম মানুষ ধরবে না তাই বলছিল মা তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি এনে ওখান থেকে দুটো তুলসী পাতা এনে খোকার বুকের উপরে দিয়ে খোকার সর্বাঙ্গে মাটিটা দিয়ে তুমি একটু লিখে দাও না গো মা কুল প্রাণে কাঁদতে কাঁদতে তুলসী গাছের গোড়ার মাটি মা বলতে বলতে ভাবছিল আমি বৃন্দা দেবীকে স্পর্শ করতে পারবো তো যে পাপিনি নিজের সন্তান কেটে ফেলে সে তুলসী গাছের কাছে প্রণাম করতে পারবে তো মা তুলসী পাতা দেবে তো মাটিটা তুলে এনে আর গঙ্গা জল নয় নয়নের জল দিয়ে মাটিটা গুলি তারে সর্বয়াঙ্গে লিখে দিল মাধব কৃষ্ণ নাম মাতার সর্বয়াঙ্গে লিখে দিল মধুর কৃষ্ণ নায়া সর্বয়া লিখে দিল মোর কৃষ্ণ নাম মাথার সর্বয়াঙ্গে লিখে দিল মধুর কৃষ্ণ নায়া ও তারে গায়ে দিল নামা নামা বলি মায়া
সন্তানে বিদায় দিতে দিতে হাতার পাঁজর ভেঙে হলো মাতার গায়ে দিল নাম বলি মুখে মধ কৃষ্ণ না 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 মধুর কৃষ্ণ না মাতার গায়ে দিল নাম বলি মুখে মধুর কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম তার সর্বঙ্গে লিখে দিল মধুর কৃষ্ণ নাম। বলো না মহাপ্রভু, তাহলে কি আপনি কোথায় সর্বাঙ্গে নাম লিখে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে? ফাগুন প্রেমে কাঁদতে কাঁদতে বলছিল, হে কি সারা জনম তোমার সেবা লাগে, তুমি যদি বৈষ্ণব চূড়ামণি হও, এক মায়ের আকুল আর্তনাদ শোনো না, শোনো না। সারা জনম যদি সেবা লাগিয়ে থাকি, সারা জনম যদি পূজা করে থাকি, তাহলে আমার ডাক তোমার চরণে যাবেই যাবে, তোমাকে সাড়া দিতেই হবে। ছেলে ছাড়বো না, আমি বুকের রক্ত দিয়ে দেব, আমার খোকার গায়ে সর্বাঙ্গে হরে কৃষ্ণ নাম লিখে দিয়েছি। মহাপ্রভু ভাবছিল, মা এখন আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি, তুমি যা চাবে তাই পাবে। আমার খোকার সত্যিকারে যদি সমাধি দিতে হয়, সপ্ত সরোবরের জল আনবো, 9টা নদীর জল এনে দেব, 7টা বটের ডাল এনে এই জল আমার খোকার সর্বাঙ্গে ছিটিয়ে দেব, আমার খোকার ফুলশয্যার উপরে শয়ন করিয়ে দেব। আমার খোকা ভগবান সেবা দিতে গিয়ে যে ছেলে মেরে ফেলে গিয়েছিল, অন্য কোনো জায়গায় যেতে দেব না। মা কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো 28 রকমের ফুল চয়ন করেছিল। কারাগো, জ্যোতি, জাতি, মালতী, টগর, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্পক, লবঙ্গ, মধু, পিণ্ডকা, শেফালি, বিল্ল, বসা, শিখি, পটলা, বকুল, কৃষ্ণা, কুরো, শাক, অশোক, শৌলি, মল্লিকা, আম্র এবং মধু। খোকা সর্বাঙ্গ ঢাকা দিয়ে সপ্ত সরোবরের জল এনে দেব, সেই সঙ্গে 9টা নদীর জল আনব। সপ্ত সরোবর আছে, নয়ন সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবর, প্লাবন সরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর এবং মানস সরোবর। 9টা নদীর জল দিয়ে দেব। 9টা নদী আছে, কৃষ্ণা, জাহ্নবী, সরস্বতী, মানস গঙ্গা, অলকানন্দা, গোমতী, যমুনা, ভাগীরথী এবং সৌরসা। 7টা বট গাছের ডাল নিয়ে এই জল আমার খোকার সর্বাঙ্গে ছিটিয়ে দেব। শিব, তুমি আমার সন্তানকে করে নিয়ে যাবে, আমার বুক থেকে ছেলে কি করে নেবে? সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। একজন নীল আকুল আর্তনাদ। সপ্ত বটের ডাল আনা হলো। তোমেরা ভান্ডির বট, সিংহী বট, বংশী বট, সংকেতু বট, অক্ষয় বট, নন্দবট এবং যাবট। হরে কৃষ্ণ নাম লিখে খোকা গঙ্গা জলে স্নান করিয়ে দিয়ে, সপ্ত সরোবরে জলে স্নান করিয়ে দিয়ে, মা যেই আকুল প্রাণে কাটছিল, আমার ভগবান সন্তান মায়ের কোলে থেকে নিয়ে বলছিল, মা ঘর থেকে একটা নামাবলী আনো না গো। ঘর থেকে নামাবলীটা এনে যেই মহাপ্রভুর হাতে দিয়ে দেয়া হলো, মহাপ্রভু মৃত সন্তান উঠানের উপরে শয়ন করি
জড়িয়ে দিয়ে বলছিল, মা এইবার একবার আমার সঙ্গে খেলা দাও না, এইবার একবার বলে বসো না, তোমার শিবকে একবার ডাকো না, ডাকো না। চিৎকার করতে, জয় শিব জয় শিব জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব জয় শিব ওগো তুমি জয় শিব জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় 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 ভোলানা তুমি জয় জয় ভোলানা প্রভু জয় গঙ্গাধর তুমি জয় জয় ভোলানাথ জয় গঙ্গাধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর যদি সতীপতি তুমি সতীপতি সীতানা তুমি প্রভু আমার সতীপতি প্রভু জয় ফণি গো তুমি সতীপতি সীতানা জয় ফণিধর বুঝিতে না দিলে তোমার কহে শাশ্বত আর বুঝিতে না রে তোমায় কহে শাশ্বতর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর এই শিব দেখা দাও বলতে বলতে মৃত সন্তানের গায়ের উপরে মাথার খেয়ে পড়ে যাই অজ্ঞান হয়ে গেছে। মৃত সন্তান গায়ের নামাবলী ফেলে দিয়ে উঠে বসে মাকে জড়িয়ে ধরেছি। মা যেই মা ডাক শুনেছে, মা চমকে উঠে তাকিয়ে দেখি যে খোকা দুভাগে ভাগ করেছিলাম সেই খোকা আমার গলা জড়িয়ে ধরে মা বলে ডেকে উঠছে। মনের আনন্দে সন্তান জড়িয়ে ধরে আনন্দ সঙ্গ নিত্য নট ভব করে নধায়া জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর রাউলুদ্দানি নিত্য নট বর ভব কর্ণধর জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত্য নট ভব করে নধায়া জয় শ্রী হরি জয়
আনন্দ সুন্দর নিত নটবর ভবগণধায়ার জয় শ্রী হরি জয় 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 লোক আহাগো গালো তুমি নবীন বলো জয় জয় অলকা গয়ল নবীন বলয় জয় 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 লোকা আহাগো গালো তুমি নবীন বলো জয় অলকা গল নবীন বলয় জ্ঞান সমন শাস জয় হে মুনায়া আজি তুমি সমন শাস জয় হে মুরারি এভাবে তিনি করিছেন ভজন এভাবে তিনি করিছেন ভজন আমার রাধা কৃষ্ণের গুণগান গাইতে গাহিবে আনন্দ সুন্দর নিত নটবর ভবগণধায়ার জয় শ্রী হরি জয় আনন্দ সুন্দর নিত নটবর ভবগণধায়ার জয় শ্রী হরি মা হরিনামের গুণ ছিল না যারা মহাপুরুষ মা আপনি আমার মতো ছেলের মা হতে আপনার কোনো কষ্ট হবে না, কোনো যন্ত্রণা আপনার থাকবে না, কিন্তু একবার যারা মহাপুরুষের মা হয়েছে শুধু যন্ত্রণাগুলো দেখো তাদের নয়নের জল কেউ শুকাতে পারেনি, কারণ আমার ভগবান ভক্তের নয়নের জল খুব খুব ভালোবাসে। কলসি কিনেছো মা? দেখবেন আপনি কলসি কিনতে যাবেন, যিনি কলসি বিক্রি করছেন তিনিও বাড়ি মারছেন, আর যিনি কিনছেন তিনিও বাড়ি মারছেন, আর দুজনেই একটা কলসির গায়ে বাড়ি মেরে কি দেখছে? একটা জিনিস দুজনেই দেখছে যে ঠিক মতো পোড়ো খেয়েছে কিনা। তেমনি ভগবান ভক্তকে ঘাত প্রতিঘাতের বাড়ি দিয়ে ঘা দেয় যে আমাকে পাবার মতো পোড়ো খেয়েছে কিনা। শুধু ডাকলেই দেখা দেবে হয় মা। আমরা তাদের লেখা পড়তে খুবই পছন্দ করি, তাদের জীবনীটা একবার দেখুন। তুলসী দাস সাধারণ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। বাবা আত্মারাম দুবে, মার নাম ছিল হুলুসি। গ্রামের সাধারণ এক ব্রাহ্মণ, তাদেরই ঘরে গিয়ে তুলসী দাস জন্মেছিলেন হুলুসির গর্ভে। তার অপরাধ, সন্তান জন্মালো। আমার আপনার ঘরে যে সন্তান জন্মাচ্ছে দেখবেন কারো দাঁত নেই, আছে আছে? আপনাদের দিকে হয় নাকি? হয় না? ও, তাহলে নিয়ম তো একই আছে, যে মারি দিয়ে ভগবান পাঠিয়েছে। কিন্তু তুলসী দাস যখন এসেছিলেন দুপাটি দাঁত। যেই সন্তান ভূমিষ্ঠ হলো, যে ধাত্রীরা সেখানে বসেছিলেন, সবাই একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন যে এইটুকু বাচ্চা, সদ্যজাত বাচ্চা, এর দুপাটি দাঁত কেন? কথাটা আলোচনা করতে করতে
মধ্যে বাইরে যে এই কথাটা বের হয়ে এলো, সমস্ত ব্রাহ্মণ সমাজ জড়ো হলো। সর্বনাশ, এই ছেলে দুপাটি না, তাহলে এই ছেলে সংসারে অমঙ্গল ডেকে আনবে। এই ছেলে যে গ্রামে থাকবে সেই গ্রামের অমঙ্গল হবে। এই ছেলের মুখ দেখা মহা পাপ হবে। এই ছেলে বাঁচিয়ে রাখাটা ঠিক হবে না। সমস্ত ব্রাহ্মণ সমাজ বাড়ি ঘেরে দিয়ে ঘোষণা করে দিল, জীবন্ত এই ছেলে মাটিতে সমাধি দিয়ে দেওয়া হবে না। মায়েরা, দুজনার বেলায় ঘোষণা হয়েছে। যখন শিশুপাল হয়েছিল না, তারও 4 হাত, 3টে নয়ন, এত জোরে গর্জন করছে না, প্রাচীর ভেঙে পড়ে যাচ্ছে। বাবা দেবানন্দ ঘোষ চমকে উঠল, সর্বনাশ, ছেলে 4 হাত, 3টে নয়ন, এত জোর হুঙ্কানি ছাড়ছে, ঘরের মধ্যে কোনো মানুষ দাঁড়াতে পারছে না। সমস্ত লোকজন, গুরুদেব এসে সিদ্ধান্ত দিয়ে দিল, এ ছেলে বেঁচে থাকলে সর্বনাশ হয়ে যাবে, এ ছেলে বিপদ ঘটাবে, তাই এ ছেলে জীবন্ত মাটির মধ্যে সমাধি দিয়ে দেওয়া হোক। মা কষ্টই পাচ্ছিল, ছেলে গর্ভে ধরেছে 10 মাস 10 দিন, ছেলে হুঙ্কানি 4টে হাত হয়েছে বলে সেই ছেলে জীবন্ত মাটির ভিতরে পুঁতে দিয়ে হবে। হ্যাঁ, এই ছেলে অমঙ্গল ডেকে আনবে, তাই একে ত্যাগ করে দেওয়াটা ঠিক হবে। যেই ছেলে কোলে জড়িয়ে ধরে জীবন্ত সমাধি দেবার জন্য বের হওয়া হলো, দৈববাণী হলো, ওকে মারবেন না, ওকে সমাধি দেবার কোনো প্রয়োজন নেই, ওই ছেলে সবার কোলে দেয়া হোক। যার পরশে ওর 2টো হাত খসে পড়ে যাবে, একটা নয়ন লুকিয়ে যাবে, সেই ওর মৃত্যুর কারণ হবে। তার হাতে ছাড়া ওর মৃত্যু হবে না। মায়েরা, বাবা ভাবলো এই কথা ঘোষণা করলে কেউ আসবে না। বাবা বুদ্ধি করলো যে ছেলে গোপন করে দাও, এই কথাটা ছড়িয়ে দিও না। রাজা তো, রাজা ঘোষণা করে দিল, আমার ছেলে হয়েছে, সবাই আসে, মিষ্টি মুখ করবে, বাচ্চা হয়েছে, সবার মিষ্টি খা। ছেলে হলে মিষ্টি খাওয়ায় না। বাবা, আমাদের মায়েরা সব কাজ ফেলে দিয়ে যায়, বাড়ি যত কাজ থাকে থাক, অন্তত কলে জল আনতে গিয়ে একবার ঘুরে আসবো, ওদের বাড়ি একটা দানা দরও খেয়ে আসবো, বাচ্চা কেমন হয়েছে দেখে আসবো। কি আনন্দ না! সেই ছেলে যেই মিষ্টি জোগাড় করেছে, যে যাচ্ছে আগে ছেলে ঠেকাচ্ছে, কোলে না তবে তো রসগোল্লা। কে ছুঁইলে হাত পড়ে যায় দেখবো, কে ছুঁইলে নয়ন লুকিয়ে যায় দেখবো না। তারপরে উনি ওই ভয়ঙ্কর, আর কলিতে এনা 4 হাত নয়, 3টে নয়ন নয়, গাল ভর্তি দাঁত। সে রাজা ছিল তাই সামাল দিয়েছে, ইনি তো রাজা নয়, সাধারণ ব্রাহ্মণ। তাই কত ব্রাহ্মণের পা জড়িয়ে ধরলো, আমার বাচ্চা মেরে ফেলবেন না, ও কিছু জানে না, ওর কি অপরাধ আছে বলুন, ও তো শিশু। ভগবান যদি ওর 2 পাটি দাঁত দিয়ে পাঠায়, আমরা কি করতে পারি? সবাই ঘোষণা করে দিল, এই ছেলে তো দেশের অমঙ্গল, একে এক্ষুনি আমাদের হাতে তুলে দিতে হবে। যেই বাড়িটা চারিদিকে ঘিরে দিচ্ছিল, মা হুলুসি সন্তান প্রসবের যন্ত্রণাটা, উনি নিজের বাচ্চা বুকে জড়িয়ে ধরে মনের আনন্দে যেই বাচ্চার বুকে চুম খেতে যাচ্ছিল। তৎকালীন দিনে বিয়ে হলে মা, সেই মেয়ের সঙ্গে বাপের বাড়ির একজন মেয়ে পাঠানো হতো তার সেবা করবার জন্য। যে এসেছিল তার নাম চুনিয়ারি। চুনিয়ারি বলল, দিদি তুমি কাজ জড়িয়ে ধরে চুম খাচ্ছ গো? বাইরে কি বলছে মানুষ, তুমি শুনতে পাচ্ছ না? বলছে তোমার এই বাচ্চা অমঙ্গলের কারণে জীবন তোমার। মা যেই শুনল আমার বাচ্চা জীবন তো সমাধি দিয়ে দেবে, সে আর নিজেকে ঠিক রাখতে পারছিল না, তার যন্ত্রণাটা বুকের মধ্যে আরো বেড়ে যাচ্ছিল। কি আমার বাচ্চা জীবন তোমার দেবে, তাহলে ওর বাবা কোথায়? উনি বাইরে আছে, কতজন আর হাতে পায়ে ধরলো, কতজন আর কাছে অনুনয় বিনয় করলো, কেউ তো কথা শুনছে না।
সবাই বলছে এ বাচ্চা জোর করে কেড়ে নেওয়া হবে, সবাই বলছে এই বাচ্চা জীবন্ত মাটিতে সমাধি দিয়ে দেবে। বাড়ি ঘিরে আছে বলে মা যেই কথাটা শুনলো আমার বাচ্চা জীবন্ত মাটি চাপা দিয়ে দেবে, মারও চটপট। চুনিহারি যা 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 ছুটে যা, অলক্ষে গিয়ে আমার ঠাকুর ঘরের সামনে যে তুলসী গাছ হয়ে আছে 3টে তুলসী পাতা তুলে আন না। চুনিহারি ছুটে গিয়ে 3টে তুলসী পাতা যাই এনে দিল। বাচ্চার হাত ধরে চুনিহারির হাতে দিতে দিতে বলছিল, আজ থেকে আমার বাচ্চার মা সাহায্য, আজ থেকে তুমি ওর মা, আজ থেকে তুমি ওর সব। রাতের বেলা কোথায় যাবে কি হবে তার মাথায় খেলছিল না। সেও আমি সদ্যজাত বাচ্চা, আমি কুমারী মেয়ে, ওকে নিয়ে হয়তো ঘর থেকে পালিয়ে যেতে পারবো, কিন্তু দিদি আমি কি খাওয়াবো বলো না? ওরে আমি জানি না, তুই পালিয়ে যা, অপেক্ষা করলে আমার ছেলের মৃত্যু আমার দেখতে হবে। বারবার চুনিহারিকে যেই বলা হচ্ছিল পালিয়ে যা, 3টে তুলসী পাতা ছেলের বুকের উপরে দিয়ে কাপড় জড়িয়ে দিয়ে সদ্যজাত বাচ্চা নিয়ে চুনিহারি বাড়ি ছেড়ে দিল। গোপন দরজা দিয়ে যেই বের হয়ে গেল, এই সদ্যজাত বাচ্চা নিয়ে যেই সে ঘর থেকে বের হয়ে গেল, আর 10 মিনিটও সময় দিল না, চিরদিনের মতো মা হলো সে ঘুমিয়ে পড়ল। বাইরে সমস্ত ব্রাহ্মণ যখন আত্মারাম দুবেকে বলছিল দরজা খুলতে বলো, বাচ্চা বের করি আনা, যেই হুমকানে দিচ্ছিল উনি দেখলো আর তাকানো যাবে না। উনি চোখের জলটা মুছে আস্তে আস্তে যেই দরজাটা খুলে দিয়েছে, দেখলেন তার সন্তান তো ঘরে নেই। হুলুসির দিকে তাকিয়ে দেখলেন সে পাথর হয়ে শয়ন করে আছে। হুলুসির গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে স্বামী দেখলেন তার স্ত্রী সারা জনমের মতো ঘুমিয়ে পড়েছে। একবার কথা বলো না, একবার সাড়া দাও না, একবারের জন্য তোমার হাতটা দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরো না। অগ্নি সাক্ষী করে যাকে আমি এনেছিলাম, কোনো মর্যাদা রাখতে পারলাম না, বাবা হয়ে সন্তানও রাখতে পারলাম না, সন্তানও চলে গেল, তুমিও চলে গেলে। বাবা আত্মারাম দুবে মৃত স্ত্রীর গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কিছু সময় বাদে স্ত্রীর পাশে তিনিও ঘুমিয়ে পড়লেন। মায়েরা, ছেলে জন্মাবার আর 5 ঘন্টা সময় পাওয়া গেল না, বাবাও মারা গেল, মাও মারা গেল। কিছু সময় ব্রাহ্মণ সমাজ বাইরে অপেক্ষা করতে করতে দরজাটাকেই ভেঙে দিল। দেখলেন স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে, কিন্তু বাচ্চা তো এখানে নেই, তাহলে কোথায় গেল? কোনো সংবাদ পাওয়া গেল না। মাসি চুনিহারি রাতের বেলা বাচ্চা বুকে জড়িয়ে ধরে সে ছুটতে ছুটতে ভাবছিল কোনো মানুষের কাছে যাব না, কোনো গায়ে যাব না, কোনো গ্রামে যাব না, গভীর জঙ্গলে যেতে হবে, আমার সন্তান প্রতিপালন করতে হবে, আমার দিদির মুখ রাখতে হবে। আমি কোথায় যাব? গভীর রাতের বেলা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গভীর জঙ্গলের মধ্যে একটা ভগ্ন মন্দির, জঙ্গলের মধ্যে মন্দির কেউ কোনোদিন পরিষ্কার করেনি, পাতায় ভরে আছে। মা সন্তান বুকে জড়িয়ে ধরে নিচের আঁচল দিয়ে মন্দিরে মেঝেটা একটু পরিষ্কার করে নিয়ে সন্তান বুকে জড়িয়ে ধরে বলছিল, ঠাকুর আমি যে কুমারী গো, এইবার বলো না
আশ্রয় দিয়েছ, কিন্তু আমি ওর খেতে দেব কি?